Hello guys, welcome back to my channel, and this video I'll talk about the nature of Kaliakur. আমার চ্যানেলে তো অনেক মোটিভেশনাল বা ডিসিপ্লিন এমন টাইপের ভিডিও আপলোড করি, বাট এবার আমি নেচারের সম্পর্কে একটু বলতে চাই আর কি। এখানে মানে অনেক সুন্দর কোর আছে, খাল আছে, খামারও আছে, মানে একদম নেচার একটা ফিল। যদি আপনারা বলেন যে এখানে কেমন আমি কেমন কাটাচ্ছি বা কেমন লাগতেছে, আমি বলবো ভাই এটা একটা হেভেন, ওয়ান কাইন্ড অফ পিস। শহরে যতটুকু না মানে একটা শান্তি পাওয়া যায়, এখানে এসে এর চেয়ে বহুগুণ শান্তি পাওয়া যায়। মানে গ্রাম সাইডটা যদি আপনারা একটু দেখেন বা একটু ভিজিট করেন বা একটু যান, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আকাশটা হচ্ছে অনেক মেঘলা, বাতাসও আছে অনেক সুন্দর, মানে একদম ঠান্ডা বাতাস। ভিতর থেকে যে দূষিত বায়ু আছে, এক ঝাঁক শ্বাস নেবেন আরেক ঝাঁক ত্যাগ করবেন, দেখবেন একটা অন্যরকম ফিল আসবে। আমি তখন কালিয়াকৈর আছি, এই গ্রামটা আমি অবশ্যই ঘুরে দেখাবো। এর বাইরেও অনেক আছে, যদি আমি যাই তো চেষ্টা করে দেখাবো, আর যদি না পারি তো আমি যতটুকু দেখাবো আশা করি ওইটুকুই আপনারা বুঝতে পারবেন যে আমি কেন নেচারের কথা এত বলতেছি। নেচার মানুষের একটা শান্তির জায়গা। সবচেয়ে মানে বলতে গেলে আপনারা যদি শহরে যতটুকু শান্তি পান, এখানে এসে আপনি বহুগুণ শান্তি পাবেন যদি আপনি আসলেই বাঙালি হয়ে থাকেন। তো আই গেছে বুঝতে পারতেছেন। এখন আমি আপনাদের কালিয়াকৈরটা মানে আমি যেখানে আছি ওখানে আপনাকে ঘুরে দেখাবো। চলুন শুরু করা যাক। তো আমি এখন আপনাদের গ্রামটা ঘুরে দেখাবো। এমন সুন্দর, এটা যদি আপনাদের না দেখায় তাহলে আসলে বুঝতে পারবেন না। আমার পিছনে দেখতে পারতেছেন অনেক গাছালি আছে, এই যে পুকুর আছে, এখানে খালও আছে, সুন্দর খামার আর কি। এখানে মাছ চাষ করে, আমি ঠিক জানি না এখানে কি মাছ চাষ করে, বাট তেলাপিয়া মাছ চাষ করে, আই গেস পাঙ্গাস মাছও চাষ করে, জানি না ঠিক। এদিক দিয়ে যত দূর দেখি তত দূরই ধানের চাষ। এদিকে হচ্ছে খামার, এখানে মাছ চাষ করে, এই যে দেখতে পারতেছেন কি সুন্দর। অনেক ভালো লাগতেছে আর কি এখানে এসে। আমার হাঁসও চাষ করে, এখানে হাঁসও আছে, এখানে মাছ চাষ করে, হাঁস চাষ করে, গরু ছাগল যত আছে চাষ করে। ভালোই। মেশিনটা গ্যাস স্রোতের জন্য, যেন মাছেরা বাতাস পায়, অক্সিজেন পায় গ্যাস। তো মেশিনটা স্রোতের জন্য ব্যবহার করে। আর এটা হচ্ছে জল তোলার মেশিন, মাটি থেকে জল তুলে গেছে। যত দূরেই দেখি তত দূরেই খালি পানি আর পানি, খামার আর খামার। এই যে এটা হচ্ছে হাতিসুর, গাছটা হচ্ছে হাতিসুর। এই গাছ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, জানি না কোন ওষুধ, বাট ভালোই। গাছটা খুবই মানে কাজে দেয় আর কি, এই গাছ দিয়ে ওষুধ বানানো হয় আর কি। অনেকগুলি আছে এখানে। যদি আপনারা একবার ফিল করতেন যে কেমন পরিমাণে বাতাস আসতেছে দিক দিয়া, এদিকে যে এমন বাতাস শহরে পাওয়া যায় না। শহরে খালি দূষিত বাতাস, সবখানে বাতাসও গরম, বুঝছেন, শহরের বাতাস অনেক গরম। ও যে এখানে টমেটো চাষ করে, বলতে ভুলে গেছি, এখানে টমেটো চাষ করে। আর এখানে টমেটো হচ্ছে প্রতি কেজি মাত্র 5 থেকে 10 টাকা, প্রতি কেজি মাত্র 5 থেকে 10 টাকা এখানে টমেটো বিক্রি করা হয়। আর শহরের দিক দিয়ে মাত্র 60 টাকা 80 টাকার মধ্যে কেজি, পার কেজি 60 থেকে 80 টাকার মধ্যে এখানে বিক্রি করা। আর মাত্র এখানে কালিয়াকৈর গ্রামে মাত্র 5 থেকে 10 টাকা। গাছও চাষ করা হয়, আপনার অনেক রকমের গাছ আছে, বাট নাম বলতে পারতেছি না, সরি। যতটুকু দূরে চোখ যায় ততটুকুই আপনার চাষের জমি। পেঁপে গাছও আছে, এই যে দেখেন সুন্দর পেঁপে ফুটে দিয়েছে। এখানে বাঁধাকপি চাষ করা হয়, গাছ লাউ আছে, অনেক কিছু। ও এখানে দেখছি কাকতারোয়া, ও টমেটো চাষ করে অনেক। এখানে আমার মনে হয় বেশি টমেটোই চাষ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর বাঁধাকপি আছে, লাউ আছে, মরিচ গাছও আছে, সামনে দেখাইতেছি মরিচ গাছটা। ধান চাষ করা হয়, পরে চাষ করা হয় এখানে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, ও মরিচ গাছ এখানে চাষ করা হয়, এখানে মরিচ গাছ। এখানে ওই যে বেগুনও চাষ করা হয়, দেখেন
এখানে বেগুনও চাষ করা হয়, মানে এখানে কত রকমের যে চাষ করা হয় গে। দেখেন এখানে লাউ চাষ করা হয়, মানে লাউ এখানে অহরহ সবখানে খালি লাউ আর লাউ, সবখানে লাউ। ও যেখানে মরিচও চাষ করা হয়, মরিচ গাছ আছে, বাঁধাকপির গাছ আছে। অ্যান্ড এখানে অফিস আছে, যে আমার পিছে দেখতে পারতেছে না, এটা হচ্ছে অফিস। এখানকার সব নিয়ন্ত্রণে রাখা হয়। এখানে আপনার দেখতে নৌকাও আছে সুন্দর, নৌকাতে বসে এই পার থেকে ওই পারে যাওয়া যায়। এই যে এই পার থেকে অনেক দূর তো, তার এই নৌকা রাখা হয়েছে, দেখতে পারতেছেন অনেকটি নৌকা এখানেও আছে, এখানেও আছে, সামনে আরও অনেকটি আছে নৌকা। তো সবখানে নৌকা দিয়ে রাখছে এই পার থেকে ওই পারে আসা। আপনারা মানে বুঝতে পারতেছেন এখানে কতটুকু দূরে, অনেক দূরে এখান থেকে একবার হয়েছে ও পারে যেতে হয় অনেক দূরে। তো তার জন্য এখানে আপনার এই নৌকা রাখা হয়েছে। শিকারির জন্য প্রস্তুত, এখানে মাছ শিকার করতে আছে, ও এখন রেডি শিকার করার জন্য, এখন রেডি। আপনার বিশ্বাস করবেন আমার মন চাইছে এখানে শুয়ে পড়তাম এই গাছের উপরে, মানে এত সুন্দর একটা পরিবেশ। এখানে একটা ছোট দালান করে রাখছে বা বাইরে করে রাখছে, হয়তো হয় নাই, কমপ্লিট হয়নি, বাট এখানে যদি কমপ্লিট হয়ও সুন্দর লাগবে আর কি। সামনে এইখান দিয়ে আপনার পিছিয়ে যায় নদী, সুন্দর খামারের নদী। যে এখানে আপনার জল আনা হয় আর কি, মাটির একদম নিচ থেকে আপনার জল আনা হয়, আর জলটা এনে আপনার এই খামারটা পড়ে। তো এখানে আপনার সুন্দরভাবে জল নিচ থেকে আনা হয়, পরিষ্কার পানিও মানে ওরা রাখার চেষ্টা করে। আপনার যার অফিস আছে, যে এটা হচ্ছে অফিস, তো ওরাও চেষ্টা করে যে পুকুরটা যেন পরিষ্কার থাকে, যেন মাছটাও ভালোভাবে বেড়ে ওঠে, ভালোভাবে হয়, যেন আমরাও ভালোভাবে খেতে পারি। দেখেন একটু ছাগলের ছানা, কুচি কুচি ছানা। গরু আছে, পুরো অস্ট্রেলিয়ান ফার্ম গরু। শিং আছে, কাছে গেলে গুঁতো দিব, সো কাছে না যাই, রেডি হইতেছে আর কি গুঁতো দেওয়ার জন্য। ওর বাচ্চাটা আর এই যে ভিতরে, ওই আপনারা বিশ্বাস করেন বা না করেন, নদীটা একদম পরিষ্কার, একদম আপনারা দেখতেছেন কত পরিষ্কার। একটা ভয়ঙ্কর জিনিসও বলে দিই, এই যে মাটিগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে লাল মাটি। হ্যাঁ, এটা ভালো, বাট ভয়ঙ্কর জিনিস হচ্ছে এখানে সাপ থাকে অনেক, বুঝছেন? এই যে গড়তে গড়তে অনেক সাপ ঢুকে যায়, ঢুকে পড়ে, তো এখানে ওরা বাসা বাঁধে, এখানেই থাকে ওরা। তো গাইস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গ্রামের মোটামুটি আমি যতটুকু চেষ্টা করছি ওটুকুই দেখানোর জন্য। তো বুঝতে পারতেছেন এই গ্রামটা খুবই সুন্দর আর কি। আমি এখন যাচ্ছি আমার মামার বাড়ি, আশা করছি আমার মামার বাড়ি আসলাম। এটা হচ্ছে আমার তো বোন, আর মায়ের আরেক মামার তো বোন। ওকে গাইস, বাই দেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।